কান খুলে শুনে নাও। কিচ্ছু করতে পারছো না তো? নিউক্লিয়ার অ্যাটমিক পাওয়ার কি নেই তোমার কাছে? একটা যদি ফেলো তো গোটা দুনিয়া কিচ্ছু বাকি থাকবে না, অথচ কিচ্ছু করতে পারছো না। আল্লাহ, আমরা নবীর উম্মত, আমাদের যে তাগত দিয়েছে শুনবে একটু? তোমার গোটা দুনিয়ার দাদা, তুমি একটু ভালো করে শুনে নাও, হুশ বিগড়ে যাবে। এরকম আগুন জ্বলেছিল একদিন মদিনায়। এই ইটকাট সিমেন্ট বালু বজরির বিল্ডিং রাজপ্রাসাদে নয়, পুরো মদিনার যে বড় পাহাড়টা, ওই পুরো পাথরের পাহাড়টা পুরো দাউ 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 করে জ্বলে মোমের মতো গলে মদিনার দিকে গড়ি গড়ি আসছিল। এলাকার লোকজন দেখে দৌড়ে মদিনায় চলে এসে মসজিদে নববীতে, আমিরুল মোমিনিন একটা বাঁচার ব্যবস্থা করুন। কেন ভাই, কি হয়েছে বলেন? তাহলে পুরো বড় পাহাড়টা দাউ দাউ করে জ্বলছে আর মোমের মতো গলে মদিনার দিকে এগিয়ে আসছে। যদি একটু দেরি হয় তো গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে। সত্যি বলছে বলে? হ্যাঁ। তাকিয়ে দেখছে কাকে পাঠাই, দেখে এক সাহাবী আসছে। কত বড় বুজুর্গ সাহাবী, যাকে দেখে ডাকছে এদিকে আয়। কত বড়, কয়েকদিন আগে ঈমান কবুল করেছে। এ সৈয়দনা আবু বকর, হযরত উমর, ওসমান, আলী, জুবায়ের, তালা, এরা নয়, কয়েকদিন আগে ঈমান কবুল করে, একদম নতুন ঈমানদার আসছে। ও ভাই, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি সাহাবীর? বলেন নামটা। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। ভাই তামিম দারি, কেন কি হয়েছে আমিরুল মুমিনিন? বলে কি বলছে শোনো। কিচ্ছা শুনলো। তা বলে তুমি একটু গিয়ে দেখো তো, ব্যবস্থা করো। তো মাঝখানে কিছু কথা আমি রাখলাম, রাত হচ্ছে, ঠান্ডা। উনি যাবেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়বেন না, বলছে কসম দিয়ে বলছে, আল্লাহর কসম। এখন কি করে চলে গেছে। ভাই চলো তো দেখি। দেখে পুরো আগুনের পাহাড়টা এ মাথা থেকে ওই মাথা দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে গলে চলে আসছে। একা ঈমানওয়ালা একজন হুজুরের উম্মত একদম গিয়ে সামনে দাঁড়িয়েছে। এ দাঁড়া দাঁড়া, পিছা, এ পিছা, এ পিছা, আরো পিছা, আরো পিছা, এ পিছা। যত ইনি হাঁকায় আর তত আগুনের পাহাড় জ্বলে জ্বলে হাতির সুরের মতো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পেছনের দিকে যায়। এই করতে করতে খোদার কসম, পাহাড়ের যে জায়গা থেকে বেরিয়ে এসেছিল ওই জায়গায় চলে গেছে। ইনি বলছেন আরো পিছা, আরো পিছা। তো এই হাতির সুরটা যেভাবে পেঁচানো, ওইভাবে আগুনের পাহাড়টা জ্বলছে আর পিছনে আসছে, পেঁচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে। তো যেখান থেকে বেরিয়ে এসেছিল ওই জায়গায় পৌঁছে গেছে, আগুন নিভে গেছে। বলছে খবর শুনে, একটা কথা খালি শুনে নে। পাহাড়কে বলছে, আগুনের পাহাড়, এই তো এখানে তো রেখে যাচ্ছি, কিন্তু খবরদার, আমি চলে যাব আর 2-4 দিন পরে, 2-1 বছর, 200 বছর পরে নড়বি। এরপরে যদি এখান থেকে কখনো বের হোস তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে তোর আর আমার ব্যাপারে মোকাবেলা হবে। এখনো 1400 বছর হলো হাতির সুরের মতো এখনো পেঁচানো আছে ওই অবস্থায়। যারা হজ উমরা করতে যান না, এখন ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে যে ওইভাবে হাঁকিয়েছে, হাত দিয়ে হেঁকিয়েছে, আরো পিছা, আরো। বলছে রাখাল নিজের বকরিকে সারাদিন চড়িয়ে বিকাল বেলা যেভাবে হাঁকিয়ে ঘরে নিয়ে আসে, ও তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির মতো আগুনের পাহাড়কে হাঁকিয়ে ওই জায়গায় পৌঁছে দিয়ে চলে এসে। দেখে নাও ঈমানওয়ালার কাছে কি আছে। আজ আমরা পাচ্ছি না কেন? ঈমানওয়ালা হলে তবে তো, নবীর উম্মত হলে তবে তো। একটা হাদিস প্রথমে পড়া হচ্ছিল, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের মহব্বত করবে, সুন্নত সমূহের মহব্বত যার কাছে থাকবে, সে আসলে আমার মহব্বত কারিনেওয়ালা হবে। আর আমার সঙ্গে ওইভাবে সুন্নতের উপরে চলে আমার সঙ্গে যে মহব্বতের সম্পর্ক রাখবে, আমি নবী বলছি সেই উম্মত আমার সঙ্গে জান্নাতে যাবে। তো নবীজির এই যে সুন্নত যার কাছে, নবীজি বললেন আমার সুন্নত যার কাছে, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নত যার কাছে থাকবে, মহব্বত করবে, চলবে। তো নবীর জীবনের সবচেয়ে যতগুলো সুন্নতের কথা শুনেছি, তার মধ্যে সুন্নতের মধ্যে মহাসুন্নত কোনটা ছিল? তামাম দুনিয়ার ওলামা এক বাক্যে রায় দিয়েছেন, ওলামায়ে কেরামরা,
নবীজির জীবনে যত সুন্নত ছিল পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, নবুয়ত পাওয়ার দিন থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবার দিন পর্যন্ত, তো সমস্ত সুন্নতের মধ্যে মহাসুন্নত ছিল দাওয়াত। নবুয়ত পেয়ে নামাজের কথা বলিনি, কারণ নামাজ অনেক দেরিতে ফরজ হয়েছিল, রোজা অনেক দেরিতে ফরজ হয়েছিল, হজ জীবনের শেষের দিকে গিয়ে ফরজ হয়েছিল, তখন নামাজ নেই, রোজা নেই, হজ নেই। কিন্তু দাওয়াত নবুয়ত পেল, হাঁটা দিল, শুরু হলো দাওয়াত, দুনিয়ার থেকে চলে যাচ্ছে, দুনিয়ার থেকে চলে যাচ্ছে, আজরাইল আসার একদম করিব হয়ে গেছে। ওই সময় বলছেন, মৌতের মোকাবেলায় দাঁড়িয়ে বলছে, আনফিরু জৈসে ওসামা, আনফিরু জৈসে ওসামা, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আজরাইল ইন্তজার করছে আমার রূহকে নেবার জন্য। যে জামাতকে তৈরি করে আমি আল্লাহর রাস্তায় বার করে দিয়েছি, যে জামাতের আমির ওসামা রাদিয়াল্লাহু আনহু, খবরদার আমার এই অবস্থার কারণে ওসামার জামাত যেন রুখে না যায়। আনফিরু জৈসে ওসামা, যে জামাতকে আমি রওনা করেছি, আমার মহব্বতে যেন জামাত রুখে না যায়, ও যেন চলতে থাকে। কারণ কি মহব্বত ছিল ওসামার সঙ্গে, ছিল তো সবারই সঙ্গে, কিন্তু ওসামার সঙ্গে চিন্তা করা যাবে না, সব আলাদা অন্য লাইন। এক সময় তার একটা জায়গায় মাথা কেটে গেছিল, রক্ত বেরোচ্ছিল, মোছামুছি করা হচ্ছে, তারপরে রক্ত বেরোচ্ছে, নবীজি নিজের ঠোঁট সেখানে লাগিয়ে দিয়ে রক্ত চুষছেন, চুষছেন ফেলে দিচ্ছেন, চুষছেন ফেলে, এই করতে করতে আস্তে আস্তে রক্ত বন্ধ হয়ে গেছে। ওসামা জীবনে একবার হজ করেছে, আরাফাতের মাঠে মগরিবের পরে একদম থাকা যায় না, বেলা ডুবে যাচ্ছে, মগরিব পড়া যাবে না, চলো চলো মুজদালিফা। তাতে কয়টা বাজে বাজবে? 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টে বাজে বাজবে, মগরিব এখানে পড়া যাবে না মুজদালিফায়। তো ওই দিন মুজদালিফায় যেতে যদি রাত 3টে বাজে, কোনো অসুবিধা নেই, ওখানে গিয়ে কাজা হবে না, আপনি ওই সময় গিয়ে মগরিব পড়তে পারবেন। তো এবারে আরাফাতের মাঠে থাকা যাবে না, তো ওখান থেকে সরে এসে রাস্তার ধারে এইবারে মুজদালিফায় রওনা হবে। সমস্ত সাহাবা যারা ছিলেন সবাই বেরিয়ে চলে এসছে। তো সাহাবারা বলছে, আল্লাহ রাসূল এখানে যখন দেরি করা যাবে না, তো চলেন 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 চলেন। ইয়েমেনিরাও কাছাকাছি ছিল, আল্লাহ রাসূল চলেন চলেন, দাঁড়াই একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু একটু একটু, এই যাবো যাবো একটু, এই যাচ্ছি যাচ্ছি একটু একটু, এই করতে করতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা শেষে এলো। যখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা এলেন, হুজুর ওকে দেখে বললেন, বাস বাস চলো এসে গেছে চলো। তো ইয়েমেন একটা দেশের নাম, ইয়েমেন হচ্ছে আরবের একটা দেশের নাম। ওই দেশের যারা মুসলমানরা ছিল নবীজির কাছে, তো এই লোকটার চেহারা দেখেছে, চেহারাটা ওই রকম, এখানে দেখার মতো নয়। এই লোকটার জন্য আমাদের সবাইকে নবীজি রুখিয়ে দিয়েছে, একটু দাঁড়াও একটু একটু, যাচ্ছি যাই যাচ্ছি যাই, এই করতে করতে ওসামা এলো। এই লোকটা এবারে হুজুর বললেন, হ্যাঁ চলো এসে গেছে চলো চলো। এই লোকটার জন্য আমাদের, এই লোকটা, এই যে একটু হকির নজরে দেখেছি ইয়েমেনিরা, ও এই লোকটার জন্য আমাদের দেরি করা হচ্ছে, এই লোকটা। এই কথাটা আল্লাহর পছন্দ হয়নি। তোমরা ওসামাকে কতটা চেনো? আমার নবী যতটা চেনার, আমি আল্লাহকে যতটা চিনি। তো তোমরা কি বললে? এই লোকটা, এই লোকটার জন্য নবীজি আরাফাত থেকে বেরোচ্ছে না। এই কথাটা আল্লাহর বরদাস্ত হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, সর্বপ্রথম যারা ঈমান থেকে মুখ ফিরিয়েছিল ওই ইয়েমেনিরা ঈমান ছেড়ে দিয়েছে। যেই শুনল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন, চলে গেছেন, সঙ্গে সঙ্গে ওরা ঈমান ছেড়ে দিয়েছে। খালি ওই দিনকার একটা ওলামারা বলছে, ওই দিনকার একটা কথা আল্লাহ পাকের এটা পছন্দ হয়নি। ওসামাকে তোমরা কি তোর চেহারাটা দেখেছো কুৎসিত বলে, ওর ভিতর দেখোনি? তো সেই জন্য আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে যে তাহলে সেই সাহাবী, তার জামাত তৈরি হয়েছে, নবীর সঙ্গে তার কি সম্পর্ক। রক্ত বেরোচ্ছে, প্রথমে মা আয়েশাকে বলেছিল, আয়েশা ও রক্তটা একটু মুছে দাও তো, ন্যাকড়া ট্যাকড়া দিয়ে মুছে দাও। তখন পর্দার আয়াত নাজিল হয়নি। মা আয়েশা নিজে কথা হাদিসে পাকের মধ্যে শোনাচ্ছে, আমার এত চেহারাটা দেখে লোকটার ঘিন ঘিন করছিল না, আমি পারবো না, আমি পারবো না, আল্লাহ রাসূল আমি পারবো না, ওই লোকটার গিয়ে ন্যাকড়া দিয়ে বা হাত দিয়ে আমি ও রক্তটা মুছে, আমি পারবো না, আমার ঘিন ঘিন করছে, বলে দিস আমি আমার ঘিন ঘিন করছে। যখন মা আয়েশা আর গেল না, হুজুর দেখলেন, তখন আল্লাহ রাসূল কাছে গেলেন, হাত দিয়ে মোছার চেষ্টা করছে, বন্ধ হচ্ছে না, তো মুখ মোবারক লাগিয়ে দিলেন ওই কাটা জায়গায় যেখান থেকে রক্ত বেরোচ্ছে। মা আয়েশা বলছে, ওই দৃশ্য দেখার পরে আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ এই লোকটার কাছে কি আছে, ইমামুল আম্বিয়া,
তার রক্তকে চুষবার জন্য নিজের পাক ঠোঁটকে লাগিয়েছে যতক্ষণ তার রক্ত বন্ধ হয়নি। তাহলে আমি বুঝাতে চাইছি যে হুজুরের সঙ্গে তার মহব্বত কত ছিল, আল্লাহর সঙ্গে তার মহব্বত কত ছিল। খালি একটা কথা ইয়েমেনিরা বলেছে, ইয়েমেন দেশের লোকগুলো, এই লোকটার জন্য আল্লাহ কি এই লোকটাকে ছোট নজরে দেখছো? আচ্ছা ঠিক আছে, মজা দেখবে। নবীজি চলে গেল আর সঙ্গে সঙ্গে ইমান থেকে মুখ ফিরিয়ে দিল, পরে জামাত পাঠিয়ে দিয়ে ফের মেহনত করার পরে ফিরে এসছে। তো সেই লোকের জামাত তৈরি করে রওনা করানো হচ্ছে, যেদিকে জামাত রওনা করে খালি বার করে দিয়েছে আর হুজুর সাল্লামের মৌতেরটা বেসে গেছে। ওই সময় বলছে আনফিরু জাইসে ওসামা, আমার সঙ্গে ওর মহব্বত, ওর সাথে আমার মহব্বত, কিন্তু খবরদার আমার মহব্বতের কারণে ওর জামাত যেন রুখে না যায়। আল্লাহর রাস্তার সফর কত বড় সাংঘাতিক, কত বড় সাংঘাতিক। এ মাছ, আমি জানি তুমি আমাকে কতটা মহব্বত করো, আমি জানি তোমার দিলে আমার মহব্বত কতটা। একটা দিন না দেখলে তুমি অস্থির হয়ে যাও, পরের বেলায় এসে বলে আল্লাহ রাসূল আমি অস্থির হয়ে গেছি, আপনার চেহারা মোবারক জিয়ারত না করার কারণে আমি অস্থির হয়ে গেছি। এই মাছ, তুমি জামাত নিয়ে চলে যাও, চলে যাও, আল্লাহ রাস্তায় গিয়ে খুব মেহনত করো। তুমি যখন ফিরে আসবে না, তুমি যখন ফিরে আসবে আমাকে তখন মাটির উপরে পাবে না, আমি তখন মাটির নিচে চলে যাব। তুমি জামাত নিয়ে চলে যাও। যখন এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মায বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, মায বিন জাবাল তাড়াতাড়ি করে একটু আড়াল জায়গায় গিয়ে কাপড় দিয়ে নিজের চোখ আর মুখকে ঢুকে নিয়েছে। এত জোরে কাঁদছিল যে শেষ পর্যন্ত কাপড় দিয়ে ঢাকার পরেও কান্নার আওয়াজ বন্ধ হয়নি। আল্লাহ রাসূল কি বলল? আমাকে জামাতে যেতে বলছে আর ও কথাও বলে দিচ্ছে, মাস আমি তোমাকে কত মহব্বত করি আর তুমি আমাকে কত মহব্বত করো, আমিও জানি তুমিও জানো, কিন্তু আল্লাহর দিনের তাগাজা, তুমি জামাতে নিয়ে চলে যাও। শোনো, যখন এই মদিনায় ফিরে আসবে তখন আমি মাটির উপরে থাকবো না। কি হতে পারে অবস্থা, যে সাহাবারা নিজের জানের চাইতে বেশি মহব্বত করত, কিন্তু আল্লাহর রাস্তার সফর, আল্লাহর দিনের জন্য সফর। এই জন্য ভাই আল্লাহ পাক একটা দিন দিয়েছে, দিন দিয়েছে, মেহনত যত করব না আল্লাহর রাস্তায় বেরিয়ে, যত ইমানের দাওয়াত, আমালের দাওয়াত, আখলাকের দাওয়াত যত দিতে থাকবো, নিজেকে পিসবো আল্লাহর রাস্তায়, জানের কোরবানি, মালের কোরবানি যত পিসবো, ইয়াকিন ইমান এতটা মজবুত হবে, কোন অবস্থায় দুনিয়ার কোন পরিবেশ আমাদেরকে হজম করতে পারবে না। এর চেয়ে সবচেয়ে বড় দলিল একটা উদাহরণ দিলে বুঝবে না, শেষ করি। দুধ, ভাই মহিষের দুধ, গরুর দুধ চেনেন তো আপনার? সোনাচালের লোক চেনেন তো? হ্যাঁ চেনেন তো, হালকা। তো এই এক বালতি দুধ 20 কেজি, কোথায় যেন একটা পুকুর দেখ নিয়ে আসতে, কাছাকাছি পুকুর। আচ্ছা ওই পুকুরটা নিয়ে যদি, ওই পুকুরটাতে নিগিহানে যদি এক বালতি 20 কেজি দুধ ফেলে দেন, তো দুধের কিছু খুঁজে পাওয়া যাবে? আর ভাই যাবে? পানি ওকে নিজের মধ্যে হজম করে নেবে, পানি ওকে নিজের মধ্যে হজম করে নেবে। এবারে ওই দুধটাকে আপনি একটু ফাটান, মেহনত করেন, ছানা তৈরি করেন। ছানা তৈরি করার পরে এটা বগলে তোমার কোন নদী? ধল্লা, হ্যাঁ, তাহলে ছোট ছোট নদী, পানিও কম, কারেন্টও কম। এটা যদি তোরসা, কুচবিহার তো সবাই যাই, তোরসা অথবা জলপাইগুড়ির বগল তিস্তা, একবারে পানি উপর আর কি ঢেউ, আর ওইটি নিয়ে যেয়ে যদি 1 কেজি ছানা ফেলে দেওয়া যায়, এ পানির হিম্মত আছে তিস্তার আর তোরসার, ওই বড় বড় ঢেউয়ের, একে হজম করে। আচ্ছা ভাই ভালো করে বলুন, যদি আমি ভুল কম তো কইবে না আমি শেখ, তোমরা এটা বল ভুল কইলেন। হজম করতে পারবে? যত বড় ঢেউ হোক ও ঢেউয়ের উপরে উপর দিয়ে চলবে, যত কারেন্ট যাক উপরে থাকবে। ও পানি, ও ঢেউ, আমি তোর সাথে মিশবো না, আমার উপরে মেহনত হয়েছে। ও শরাবের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, জিনার আড্ডা, গীবতের আড্ডা, জুলুমের আড্ডা, ফেরেবের আড্ডা, মদ মাতালের আড্ডা। আমি নবীর উম্মত মেহনত করে আমার ইমান ও ইয়াকিনকে বানিয়েছি। তোমাদের কাছে গেলেও আমাকে তোমরা তোমাদের দলে ভেরাতে পারবে না। আমার আল্লাহ আমাকে আমার মেহনতের বিনিময়ে হেফাজত করে রেখে দেবে। সাহাবার এই হয়েছিল। এক সাহাবীকে গালিবান মায বিন জাবাল দাওয়াত দিয়েছে, একজন বাড়িতে গিয়ে দেখে চেয়ার টেবিলের ব্যবস্থা, যেমন আজকের আমাদের মুসলমানের।
চেয়ার টেবিল ছাড়া খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নবীর সুন্নতের বিলকুল খেলাফ। এটা ইহুদ আর নাসারাদের তরিকা। এখন মুসলমানের বাড়িতে দামি দামি ডাইনিং টেবিল। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এটার দাম কত? বলে 64,000 টাকা ডাইনিংটার, 4টা চেয়ার আর গোল টেবিল, 64,000 ডাইনিং টেবিলটার দাম। তো বললো দেখি, তা আমি হাত জোর করে বললেন যে একটু নিচে জায়গা করে দেন, না কোনো বিছি দিয়ে নিচে দেন। তো নিচে দিয়ে হানে গামছা এনে বিছিয়ে দিল, তাইলে যে একটা অন্য কিছু তা পেপার এনে বিছিয়ে দিল। 64,000 টাকার ডাইনিং টেবিল, আর সেই মুসলমানের বাড়িতে একটা দস্তরখান নেই 20-25 টাকার দামের। অথচ এই দস্তরখানে আল্লাহর নবী বলেছেন এত আল্লাহ বরকত রেখেছে যে তোমরা চিন্তা করতে পারবে না। ওই জান্নাতের হুরের দেনমোর ফেরমোর তো মামুলি ব্যাপার। আল্লাহ সর্বপ্রথম তোমার অন্তর থেকে তাকাব্বুরকে আল্লাহ খতম করে দেবে। তাকাব্বুর, আল্লাহ কোরআনে ওই আয়াতটা শোনানো হচ্ছে না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, তাকাব্বুর। তো এই দস্তরখান, ওতে যা পড়বে খানা খাদ্য তুলি নিয়ে খাও। লোক যারা দেখবে হাত দেখে জীবনে বোধহয় খাইয়ে নেই এগুলা, কিন্তু আল্লাহ এই আমাল, ছোট্ট আমালের বিনিময়ে তোমার অন্তর থেকে তাকাব্বুর বার করে তাওয়াজু আল্লাহ তোমাকে দিবে। বিনয়, নম্রতা, শালীনতা, ভদ্রতা, এর মধ্যে এত তাসির রয়ে গেছে দস্তরখানে। তো মাজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি তো ওতে বসতে পারবো না, এটা নবী কি করে আমি নবীর উম্মতে নবীর সুন্নতের খেলাফ করি, বরং আমাকে নিচে বসিয়ে যদি একটা দস্তরখান দেন আমি ওতে খেয়ে চলে যাবো, এতটুকু নারাজ হব না। ওতে বসতে রাজি হয়। তো জীবনটাকে মেহনত করে সুন্নতের উপরে, একটা করে সুন্নতের মূল্য আমার কাছে গোটা দুনিয়ার যা কিছু আছে তার চাইতে যদি দামি মনে না হয়, তো বুঝবেন আমি আমার নবীকে চিনিনি। যে সুন্নত থেকে দূর, ও নবী থেকে দূর, যে নবী থেকে দূর, আল্লাহ থেকে দূর, যে আল্লাহ থেকে দূর, কসমই আল্লাহর, সে জান্নাত থেকে দূর। যে সুন্নতের যত কাছে সে নবীর তত কাছে, যে নবীর যত কাছে সে আল্লাহর তত কাছে, যে আল্লাহর যত কাছে সে জান্নাতের তত কাছে। আল্লাহর নবীর একটা হাদিস আছে না, যত বেশি দরুদ পড়বে সে তত বেশি কিয়ামতে আমার কাছে থাকবে, যে যত বেশি আমার কাছে থাকবে তার জন্য প্রথম সুপারিশ সাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যে সুন্নত থেকে দূরে সে দূরেই থাকবে। আমি যখন দেখবো যে আমার মুসলমান তো বটে, আব্দুল সাত্তারের নাম আব্দুর রহমান, নাম তো বুঝতে পারছি, কিন্তু আমার সুন্নতের সঙ্গে তার কোনো মহব্বত ছিল না। তো দূর থেকে ওই কিছু আকাশে আসতেছে, আমি কাছে তাড়াতে ভিত্তির কাছে যাই, নবীর সুপারিশ ব্যতিরিক্ত তো জান্নাত যাওয়া হারাম করে দিয়েছে আল্লাহ, তো কাছে গেলে আল্লাহ নবী চিনি সুপারিশ করবে, তাড়াতাড়ি জান্নাত যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দেখে ওই অবস্থায় চিনে ফেলবে এ আমার সুন্নতের খেলাফ চলতো। এর চুলের স্টাইল দেখো, এই দিকটাতে কিচ্ছু নাই, মাঝখানে এইরকম, দাড়ির স্টাইল দেখো এইরকম চোখা হয়ে আছে, প্যান্টের ডিজাইন দেখো, এটে ছিঁড়া ওটে ছিঁড়া এটে ছিঁড়া, ডিজাইন দেখে নবীর উম্মত, এই নবীর উম্মতের অবস্থা। মসজিদ খালি, চায়ের দোকানে গিবত, শেকায়েত, বহতানের মজমা। বলুন, এরপরেও আমাদেরকে আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছে। যদি আমরা আল্লাহর দেওয়া জান মালকে নিয়ে যত নিজে আল্লাহর রাস্তায় পিষবো ঘষবো, সাহাবারা কি বলতেন রাদিয়াল্লাহু আনহুম, যত বেশি আল্লাহর রাস্তায় আমরা সফর করেছি জান মালের কোরবানি দিয়ে, আল্লাহর মদদ তত দেখেছি। ওয়াক্তান ফক্তান, এখানে ওখানে, এখানে ওখানে, এখানে সেখানে, যতই আমরা কোরবানিতে বেরোতাম আল্লাহর মদদ মানে ধারাধার আমাদের চোখের সামনে দেখতাম। আর যত আল্লাহর মদদ দেখতাম আমাদের অন্তরটা আল্লাহর প্রতি একিন দিয়ে এতটা ভরে যেত, আল্লাহর জাতের প্রতি একিন দিয়ে এতটা ভরে যেত, তখন একটাই খালি দিনের মধ্যে ঢুকেছিল, মরতে যদি হয় আল্লাহর দিনের জন্য জান দিয়ে দেব, বাড়িতে নয়, আল্লাহর দিনের জন্য আল্লাহর রাস্তায় জান দিয়ে দেব। এতটা একিন তৈরি হয়ে গেছিল, যার জন্য কম বেশি 1.25 লক্ষ 1,24,25,000 সাহাবা। এই কথাটা বোঝার কারণে এই 10 থেকে 12,000 মদিনা আর মক্কা, মক্কাটাকে জান্নাতুল মওলা কবরস্থানটাকে বলে, আর মদিনার কবরস্থানটা যেখানে মসজিদে নববী হুজুরের কবর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার প্রায় কত হবে 100 হাত, 100 হাত পাশে জান্নাতুল বাকি, এটা মদিনার কবর। ওসমান গনির কবর এখানে রাদিয়াল্লাহু আনহু, আয়েশার কবর এখানে, বড় বড় সাহাবার। তো মক্কার মদিনার দুইটা জায়গার টোটাল কবরের হিসাব পাওয়া গেছে 10,000-এর বেশি হবে না। অথচ নবীর নিজের হাতে গড়া 1.25 লক্ষ সাহাবী, তো 1,25,000-24,000-এর মধ্যে 10,000, তো 1,15,000 করতে গেল।
ওই আল্লাহর রাস্তায় বারবার বেরোতে বেরোতে আল্লাহর মদত দেখতে দেখতে অন্তরটা আল্লাহর প্রতি একই নিয়ে এতটা ভরে গেছিল যে দিন যদি থাকে আল্লাহ থাকবে, দিন নেই তো আল্লাহ নেই, দিন আছে তো আল্লাহ আছে, দিন নেই তো আল্লাহ নেই, দিন যদি থাকে তো আল্লাহ থাকবে, দিন নেই তো আল্লাহ নেই। আর দিন কি বলে আল্লাহ বাবা আল্লাহ পাক দিনের ব্যাপারে কি বলেছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফী দীনিনা, আমার দিনের জন্য যে মেহনত মুশাক্কাত করবে, জান মালের যে কোরবানি দিবে, আমি আল্লাহ দিন পাওয়ার হেদায়েত পাওয়ার সব রাস্তা তার সামনে খুলে দেব। তার অন্তরের একদিন এতটা মজবুত হবে, মরতে যদি হয় তো আল্লাহর রাস্তায় গিয়ে জান দেব, আল্লাহর রাস্তায় মরতে যদি হয় তো আল্লাহর রাস্তায়। সত্যি বলছেন তো? বলি সত্যি বলছি। মানে এখনো আপনাদের দিলে খটকা আছে? বিবির সঙ্গে মিলে ঘর থেকে বেরিয়েছি, গোসল ফরজ, গোসল ফরজ। ওই অবস্থায় শুনলাম আল্লাহর রাস্তায় জানেওয়ালা কেউ আছো? তো 2 বালতি পানি, 3-4 মগ পানি ঢাললে গোসল হয়ে যেত, 2 মিনিট লাগতো না। কিন্তু না, আমি নবীর সাহাবী, আল্লাহর দিনের মেহনত আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছিল। গোসল পরে করিস, ফরজ গোসল, ফরজ গোসল, ফরজ গোসল, এটার খবর পরে নিস, আগে তো আল্লাহর রাস্তায় যা। ওই অবস্থায় নাপাকিকে পিছনে ফেলে 2 মিনিট টাইম, 2-3 মগ পানি, বলে না ও সব পরে হবে, আগে দিনের টাকা যা। চলে গেছি আল্লাহর রাস্তায়, দুশ্মনের মোকাবেলা করতে করতে শহীদ হয়ে পড়ে গেছে নাপাক শরীর নিয়ে। তা আমি তো আর কাউকে বলিনি, আল্লাহ শুধু দেখেছে, আর আমার ঘরের বিবি জানে এই খবর নাপাকের, আর আসমানের তো দেখেছে। আমার নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে পড়ে আছে নাপাকি হালতে। এ ফেরেশতারা জলদি আয়, একটু পরে জানাজা পড়ে তো কবর দেবে। কারণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় না, তীর তলোয়ারের আঘাত, রক্ত, কাপড়ে চোপড়ে, গোসল দেওয়া চলবে না। এর আল্লাহর জন্য জান দিয়েছে, এদের কিসের গোসল দেবে? খবরদার, এদের গায়ে 1 ফোঁটা পানি ঢেলিও না। কেন? আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীকে আল্লাহ দেখাবে, দেখে না তো ওর শরীর থেকে তাজা রক্ত বেরোচ্ছে, তাজা। কিয়ামতের মধ্যে যখন দাঁড়াবে না ওই শহীদ, যে আল্লাহ রাস্তায় এইভাবে জান দিয়েছে, তো ও দাঁড়াবে যখন, তো তাজা রক্ত পড়বে, আর ওই রক্তের ওই জায়গার থেকে, কাটা জায়গার থেকে মুস্কার আম্বরের সেন্ট, মুস্কার আম্বারের চাইতে বেশি খুশবু তাম হাসরবাসী নাকে পৌঁছে যাবে। সবাই বলবে আল্লাহ গো আল্লাহ, এরকম খুশবুওয়ালা সেন্ট জীবনে পাইনি, কোথা থেকে এলো? কোথায়? বলে ওই যে আমার বান্দাকে দেখে নাও, ওর যে হালাত দেখছে না, রক্ত তাজা বেরোচ্ছে, আর ওখান থেকে খুশবু, ও আমার দিনের জন্য এইভাবে জান কোরবান করেছিল। এই জন্য এদের রক্ত দুনিয়াতে ধুইতে আমি মানা করে দিয়েছি। ওইভাবে কবর দাও, ওইভাবে কিয়ামতে তুলে ওর ইজ্জতকে বাড়িয়ে তারপরে ওকে ওর জন্য জান্নাতের রাস্তা ধরিয়ে দেওয়া হবে। তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? যে আমি ওইভাবে আল্লাহর রাস্তায় গিয়ে নাপাকি হালতে শহীদ হয়ে গেছি। এই আমার নাপাকির খবর তাই ঘরের বিবি, উনি তো বাড়িতে, আর এক আল্লাহ ছাড়ার কে জানে? আমি তো মরে পড়ে আছি। আল্লাহ, এ ফেরেশতারা জলদি, আমার নবীর সাহাবী ঈমানওয়ালা উম্মত নাপাকি অবস্থায় আমার দিনের জন্য 4 কোরবান করেছে, ওকে তার গোসল দেবে না? গোসল দিলে তো পাক হতো, তা গোসল তো আর দেওয়া হবে না, জানাজা পড়ে কবরে রাখবে। জলদি যাও, ওর লাশকে আসমানে তোলো, জামে কাউসারের পানি দিয়ে তোমরা ফেরেশতারা ওকে গোসল দিয়ে দাও। আচ্ছা বলেন, এগুলো যদি দেখে বাকি সাহাবা, তাদের অন্তরের অবস্থা কি হবে বলুন? এইবার গোসল দিয়ে যখন নামিয়ে দিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসে 3-4 জন সাহাবাকে বলল, তোমাদের অমুক সাথীকে একটু দেখে আসো তো, ময়দানে আছে নাকি। কারণ যে ওই দৃশ্যটা যখন হচ্ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন, নবী তো নবুয়তের চোখ দিয়ে। তো 3-4 জন সাহাবা এবারে ওই সাহাবীকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে চলে, আল্লাহ রাসূল, হ্যাঁ ও দেখা পেয়েছি, লাশ পড়ে আছে, কিন্তু একটা তাজ্জুবের কথা। কি গো, কি বলো বলো? বলে পুরো শরীর থেকে পানি বেরোচ্ছে, পানি পড়ছে। হ্যাঁ ঠিক দেখেছ। বলছে আল্লাহ রাসূল, এখানে তো 1 ফোঁটা বৃষ্টি পড়েনি, তো ওর শরীরে এত পুরো পানি? তো কিচ্ছা শুনিয়েছে আল্লাহ রাস্তায় যাওয়ার। ভাই দেখো তো, একটা জওয়ান, মানে মুখে কাপড় ছিল, চিনতে পারলাম না, দেখো তো। তালাশ করে দেখে যে একটা গর্তের মধ্যে পড়ে আছে, জান যায় গায়ে হাত দিয়েছে। সাহাবারা দৌড়ে গিয়ে একটা গর্তে দেখে যে ওই সাহাবী জওয়ান। তাড়াতাড়ি করে যখন চোখ খুলেছে দেখে, বলছে নবীজিকে সালাম বলিও, আর বলিও যে আমি তার নাফরমানি করতে চাইনি।
শেষ কথাটা শুনিনি, আমি নাফরমানি করতে চাইনি, আল্লাহ রসুলকে আমার হয়ে মাপ চেয়ে নিও। তাড়াতাড়ি সাহাবারা দৌড়ে আল্লাহ রসুল, ও ও জওয়ান সাহাবিকে চিনিছে, যে মুখ ঢাকা ছিল, দেখেছে একটা গর্তে পড়ে আছে, চলো চলো। হুজুর সাহেব দৌড়ে গেল, গিয়ে গর্তটাতে নামলো, নেমে এবারে ওর মাথাটা কোলে নিল। দেখে এই জওয়ান, ওই জওয়ান যে জওয়ানের বিবাহের জন্য আমি একে আজকের বিকালের দিকে পাঠিয়েছিলাম, সকালের দিকে মেয়ের বাড়িতে। আরে তুমি বিয়ে করেছো? সকালবেলা তুমি বিয়ে করেছ? আল্লাহ রসুল, আমার যে চেহারা কে মেয়ে দেবে? তো হুজুর বললেন, অমুকের একটা মেয়ে আছে, তুমি গিয়ে বলিও আল্লাহ রসুল আপনার মেয়ের জন্য আমাকে পাঠিয়েছে। এই জওয়ানের চেহারা এমন যে একবার দেখলে কেউ আর দ্বিতীয়বার তাকাবে না। আর যার মেয়ের কথা হুজুর বলেছেন, সে মেয়েটা গোটা মদিনার হুরে মদিনা বলা হতো। তো সেই মেয়ের সঙ্গে আজকের আমার বিয়া। এবারে তাড়াতাড়ি করে গিয়ে সালাম দিয়ে মেয়ের বাবার সঙ্গে কথা, আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছে। কি আর করে হুজুর, মানে ও মেয়ের বাবা রাজি হয়ে গেল, যাও গিয়ে বাড়ি থেকে তৈরি হয়ে চলে আসো। মদিনার বাজারে গিয়ে দুই একটা খালি কিনেছে, ওই অবস্থায় মদিনার কিনার থেকে বাজারের কিনার, হ্যাঁ কই দিন কে লিয়ে মদদ করনে ওয়ালা, আরে নবীর উম্মতেরা তোমাদের মধ্যে আছে কেউ আল্লাহর রাস্তায় ফিরিনে ওয়ালা? ওই জওয়ান বলছে, আল্লাহর রাস্তায় দিনের জন্য, আল্লাহর রাস্তায় দিনের জন্য ফিরিনে ওয়ালা আমি আছি। আর তোর না আজকের মদিনার হুড়ের সঙ্গে বিয়া একটু পরে, কোনো সব পরে হবে, ও সব পরে হবে, আগে তো আল্লাহ রাস্তায়। ভাই দোকানি যা কিনেছে ফেরত দাও, একটা ঘোড়ার একটা তলোয়ার দাও। উঠলো, চলে গেল। হুজুর সাহেব বলছে, তো ওই সাহাবী যার বিবাহ আজকের ওই মদিনার হুড়ের সঙ্গে হওয়ার কথা, সেইভাবে এবারে নবীজি করতে নামলে মাথাটা কোলে, নিজের কোলে রাখলেন। সে চোখগুলো তখন তার যায় যায় অবস্থা, চোখ টেনে দেখে নবী সালাম দিয়ে বলছে, আল্লাহ রসুল, আল্লাহ রসুল, আমি আপনার নাফরমানি করতে চাই নাই, শুধু একটা জিনিস আমার দিল কবুল করে নাই। আজকের এই সময় আপনি আল্লাহর রাস্তায় ইমামুল আম্বিয়া জিহাদের ময়দানে ছুটোছুটি করবেন, ধুলায় ধূসরিত হবেন, এদিক সেদিক দৌড় লাগাবেন, আর আমি আপনার উম্মত হয়ে আজকের রাতে এই সময় মদিনার হুরকে নিয়ে বিছানায় খেলবো। কাল মরণের পরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই জওয়ান, এই উম্মতের জওয়ান, তুই এটা কি করে এলি? আল্লাহ রসুল, আমি আল্লাহকে কি জবাব দেব? আপনি আল্লাহ রসুল ধুলায় ধূসরিত হবেন এখানে জিহাদের ময়দানে দুশ্মনের মোকাবেলায়, আর আমি ওই সময় জান্নাতের হুরকি নিয়ে বিছানায়। আল্লাহ জিজ্ঞাসা করলে আমি মুখ দেখাবো কি করে? আপনি আমাকে মাফ করে দেবেন। এই কথা বলাও শেষ, নবীর কোলে মাথা রেখে দুনিয়া থেকে চলে যাওয়াও শেষ। এরপরে কবরে রাখা হলো। হুজুর সাহেব নিজে নামলেন, হাতে ধরে কবরে লাশকে শুইয়ে দিয়ে দিতে গিয়ে মাথাটা চট করে কবর দেওয়া হলো। সাহাবারা জিজ্ঞাসা করলো, মাটি দেওয়া শেষ? আল্লাহ রসুল, এরকমটা তো কোনোদিন দেখি নাই, আপনি লাশটাকে নিজে হাতে নামাতে গিয়ে মাথাটা সরিয়ে এইভাবে নামালেন। তো বলে, জানতে চাও? তোমাদের এই সাথী জওয়ান সাহাবা, জওয়ান 18, 20, 22 বছরের জওয়ান টকবক করতো, সে তার জওয়ানির ওই রাতের সমস্ত তামান্না উমঙ্গ দিলের আল্লাহর দিনের জন্য কোরবান করে। আল্লাহ পাক ছেড়েছে দুনিয়ার একটা মদিনার হুরকে, আল্লাহ পাক জান্নাতের হাজারো হুরকে তার কবরে পৌঁছে দিয়েছে। আমি যখন লাশ নামাতে যাচ্ছি, সেই সময় ঝাঁকে ঝাঁকে হুরেরা নামছে আর বলছে, আমি আগে ওকে নেবো, আমি আগে ওকে নেবো, আমি আগে ওকে নেবো, ও আমার হবে। ও বলছে, না না, ও আমাকে, আমার হবে, ও আমার হবে। তো এই হুরদের মধ্যে এইভাবে বাগবিতনটা চলতে চলতে একটা হুরের একটা দোপাট্টি ওড়না সরে গেছিল, ওই জন্য আমি মাথাটা সরিয়ে নিয়েছিলাম। নবীজি মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ। এই ছিল উম্মতের অবস্থা, দিনের জন্য কোরবানি দিতে দিতে এমন একটা জায়গায় উম্মত পৌঁছে, যখন যেখানে। আচ্ছা বলেন তো, একটা বিধবা মা একটা দিনের তাকাজা এলো, আর তুমি ঠিক আছে আলোচনা করো, 4টে বেটাই তো জওয়ান, এত বাচ্চা না, দুধ পিতে হওয়া বাচ্চা, 4টাই জওয়ান গাবু। তুমি মা, তোমার তো স্বামী নেই, অনেকদিন আগে মারা গেছে, বিধবা, মা সরা করে, আচ্ছা হয় একটাকে পাঠাও, আচ্ছা ঠিক আছে, না হয় 4টে, তো 2টাকে রেখে 2টাকে পাঠাও। কিন্তু কি ছিল এর মধ্যে? কি ছিল দিনের মেহনতের জজবা? কি ছিল দিনের আখেরাতকে বানাবার জন্য শখ? কতটা চিনি ছিল আখেরাতকে? 4টা জওয়ান বেটাকে ওইভাবে তৈরি করে একসঙ্গে আল্লাহর দিনের জন্য রওনা করাচ্ছে। 3 দিন চিল্লা, 4 মাস ওই ইয়ের থেকে, আখড়া থেকে 5 মাস বেরোন,
আমাদের কুচবিহারের এখন জামাত 5 মাসের। আমার মৌলানা বেলাল তো তোমার একটি প্রায় এসে বিয়ের বাড়িতে বগলাতে জামের বাড়ি, ও এখন 5 মাস বেরুনের জন্য 5 মাসে রওনা হয়ে গেছে। তো আজীব আন্দাজে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে যে কিভাবে দিনের জন্য একটা বিধবা মা দিনের একটা তাগাজা এসে, তো তুমি 3 দিন 10 দিন চিল্লার জন্য পাঠাও, তুমি মা এটা কি করছো? মা তুমি কি করছো? তোমার দিলে এতটুকু মায়া মমতা নেই বাচ্চাদের? 4টে বাচ্চাকে খাইয়ে দিয়ে সকালবেলা চারুটাকে একসঙ্গে রওনা করাতে গিয়ে অনেকটা হেঁটে গিয়ে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, কি করে এই কথা বললে? তোমাদের মায়ের একটা কথা তোরা রাখবি বেটারা? হ্যাঁ মা বলো, কি বলতে চাও? বলে আল্লাহর দিনের জন্য যাচ্ছিস, আল্লাহর দিনের জন্য। আর আল্লাহ দিন দিয়েছে আখিরাত, অনাদি অনন্তকালের আখিরাত বানাবার জন্য। ওই জন্য তোদের বিধবা মা, ওই জন্য তোদের বিধবা আমি মা তৈরি করে তোমাদেরকে দিনের রাস্তায় 4 ভাইকে একসঙ্গে পাঠাচ্ছি। খালি একটা কথা আমার রাখার চেষ্টা করিস। হ্যাঁ মা বলো, মা বলো, বলো কি বলতে চাও, শেষ কথাটা বলো। বলে 4 ভাই যাচ্ছিস, এক ভাইয়েরও যেন আল্লাহ রাস্তা থেকে ফেরার নিয়ত না থাকে, যাও চলে যাও। কোথায় 3 দিন, আর কোথায় তোমার সিল্লে, আর কোটে 4 মাস, আর কোটে 5 মাস বেরুন পুরুষদের মেয়েদের, আর কোনটে মৌলানার ঘরে 1 বছর। এ তো জান দেওয়ার জন্য বিধবা মা 4টা গাবুর বেটাকে তশকিল করে শহীদ। খবর এলো কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে যেতে এক সাহাবী বলছে, বোন খানসা, ওনার নাম হযরতে খানসা রাদিয়াল্লাহু আনহা, ছেলেটার নাম। বোন খানসা বাড়িতে আছেন? বলে হ্যাঁ আছি। বলে আল্লাহর রাস্তায় কটা বেটাকে পাঠিয়েছেন? বলে আল্লাহ 4টে দিয়েছিল হীরা, 4টেকেই পাঠিয়েছে। বলে 4টেই শহীদ হয়ে গেছে। খালি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, ঠান্ডা মাথায় চিন্তা না করলে বুঝবো না আল্লাহর রাস্তায় কি আছে, আল্লাহর রাস্তায় কি আছে। ল্যাংড়া পানিয়ে বিবিকে বলছি, বিবি কি করি বলো তো? যখনই কোনো একটা জামাত তৈরি হয় নবীকে বলি, নবীজি বলে যে তোমার ল্যাংড়া পা, হাঁটতে পারো না, তোমার দরকার নেই। আমি কি করবো? ওগুলো আপনার বাহানা, যাবেন তো না, খালি ওইসব বাহানা করছেন। কি বললেই ওরকম বলিস না, আমার দিলের খবর আল্লাহ জানে। এরপরে এই করতে করতে একটা ওহদের তাকাজা এলো। হুজুর মসজিদে নববীতে এলান করলেন একটা জামাত ওহদের জন্য তৈরি হতে হবে। আমি কি আল্লাহ রাসূল এই জামাতে অন্তত পক্ষে, এর আগে তো আমাকে একবারও ইজাজত দেন এইটা না। ভাই আমরু বিন জমু, ও সাহাবীর নাম আমরু। ভাই তুমি বলো, তুমি নিজে বলো, তোমার একটা পায়ে এমন বেঁকা, তুমি জমিনে ঠিক মতো হাঁটতেই পারো না, তুমি কি করে যাবে? না আল্লাহ রাসূল আমাকে ইজাজত দেন, দেন না, দেন দেন। তা নবীজি না না করছে, এ হ্যাঁ হ্যাঁ করছে। যেতে চাইছে উনি, নবীজি না না করছে, নবী না না করছে, আর এ নাসক। শেষ পর্যন্ত এখন কি করে যাই, আর তো রাস্তা নেই। নবীজি 2-3-4 বার না করলো, আর কি করি? বাধ্য হয়, আল্লাহ রসুল আপনি তো আমার, আর আমার 4টে বেটা আছে, 4টা, আমার 5 জনেরই আপনি নবী কিনা? হ্যাঁ 5 জনেরই। তা আপনি কি এটাই আমার জন্য পছন্দ করলেন? আমার 4-4টে বেটা আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হয়ে বড় বড় জান্নাতের মালিক হবে, আর আমি এই 4 বেটার বাপ আল্লাহর রাস্তায় জান দিতে পারবো না, ছোট্ট একটা জান্নাত নিয়ে আমি চুপ করে এক কোণে পড়ে বসে থাকবো, ওইটাই আপনি আমার জন্য পছন্দ করলেন?